দেখেন ভাই, আমরা কোনো একটা কিছু করলে সেই জিনিসটা কিন্তু সাজাই, কি করি? সাজাই। এই ধরেন মসজিদ, এই মসজিদ কেন বানাইছি আমরা? কথা বলে না, এতটুকু কি জানেন না? না এইটাই ইমাম সাহেবের বলা লাগবে। মসজিদ কেন বানাইছি আমরা? নামাজ পড়ার জন্য। এই মসজিদটা শুধুমাত্র আমাদের কাজ কি? নামাজ পড়া। এখন মসজিদে টাইলস থাকুক বা না থাকুক, মসজিদে কার্পেট থাকুক বা না থাকুক, মসজিদে ঘড়ি থাকুক বা না থাকুক, ফ্যান থাকুক বা না থাকুক, এটা কিন্তু মসজিদের সাথে সম্পর্ক না। সম্পর্ক? কথার কথা, আপনি টাইলস করলেন না, তাই থেকে আপনার মসজিদ হবে না? কথার কথা, আপনি মসজিদে কার্পেট দিলেন না, আপনার মসজিদ হবে না? হবে। তাহলে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো আপনার মসজিদটাকে কি করছেন? সাজাইছেন। এই জিনিসগুলো আপনার মসজিদের প্রয়োজন ছিল, যে দরজা না দিলে মসজিদে যে এসে ঢুকে যাইতে পারে, একটা নাপাক পশু ঢুকতে পারে। এই মসজিদে কার্পেট না দিলে মুসল্লিদের নামাজ পড়তে কষ্ট হইতে পারে, মসজিদে ঘড়ি না দিলে মসজিদের টাইম দেখতে কষ্ট হইতে পারে, টাইলস দিলে একটু নামাজ পড়ে মজা লাগে। বিভিন্ন বিষয় দিয়ে মসজিদটাকে আমরা কি করছি? সাজাইছি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও ঠিক তেমনি ভাবে আল্লাহ নিজে এই যে রমজান মাস চলতেছে, এই রমজান মাসটাকে নিজ হাত দিয়া সাজাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নিজে সাজাইছে বান্দার জন্য, কোনো ফেরেশতাকে সাজাইতে বলে নাই, কোনো রাসূল সাজায় নাই। কে সাজাইছে? আল্লাহ নিজে রমজান মাসটাকে বান্দার জন্য সাজাইছে। কেমনে সাজাইছে? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে, এমনি সময় আমরা চলাফেরা ওঠা বসাই কিন্তু শয়তানে ওয়াসওয়াসা দেয়। শয়তানে ওয়াসওয়াসা দেয় না? কিন্তু রমজান মাসটা দেখবেন একটু হালকা হালকা লাগে। বলতে পারেন কেন হালকা হালকা লাগে? এই রমজান মাসে কোনো রকম শয়তান, কোনো রকম জিন শয়তান কিছুই বাইরে থাকে না, আল্লাহ সকলকে শিকলবন্দি করে। শুধু তাই না, এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতের দরজা খুলে দেয়। এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর এক 20 রাকাত তারাবি আমাদেরকে দিছে। এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইফতার নামক একটি নেকির কাজ করার সুযোগ দিয়েছে। এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেহরি করার মতো একটি সুন্দর একটি নেক আমল কাজ করতে দিয়েছে। তাহলে বুঝতে পারলেন এই রমজান কে সাজাইছে? কথা বলবেন আমার সাথে, রমজান কে সাজাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাজাইছে না ফেরেশতাদেরকে দিয়ে সাজাইছে? আল্লাহ নিজে সাজাইছে না কোনো রাসূল তার মতো তিনি সাজাই গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে বলল, বান্দা গো, আমি এই রমজান শুধু তোমার জন্যই সাজাইছি। যখন আমি কাউকে ভালোবাসি, যেমন আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি। এখন বাজার থেকে যদি কোনো জিনিস ক্রয় করি, আমার স্ত্রীর জন্য এটা কি ভালোবেসে করলাম নাকি রাগ করে ক্রয় করলাম? কথা বলবেন, বুঝবেন, শুনবেন। আমার সন্তানের জন্য আমি ঈদে নতুন জামা কিনছি, এটা কি চাপে পড়ে কিনছি না ভালোবেসে কিনে দিছি? তাহলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন বলেই এই রমজান মাস নিজ হাতে সাজাইছেন। শুধু সাজাই নাই, আল্লাহ দেখেন কি বলেন, হে বান্দারা, এই রমজান আমি সাজাইছি তোমাদের জন্য, যাতে করে তোমরা বেশি বেশি আমল করতে পারো, জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে পারো। শুধু জান্নাতে যাওয়াই সীমাবদ্ধ না, এই রমজানে যখন তুমি না খেয়ে থাকো সকাল থেকে শুরু করিয়া রাত পর্যন্ত, মালিক তো আমার প্রতি ভালোবাসা দেখাইলো, দেখাইছে না? মালিক কত সুন্দরভাবে রমজানটাকে সাজাইয়া দিল। তার মানে কি বুঝলাম? মালিক আমাকে কি করে? জবান খুলে বলেন, মালিক আমাকে কি করে? ভালোবাসে। এখন দেখেন, যখন আমি সকাল থেকে শুরু করিয়া সন্ধ্যা পর্যন্ত কিছুই খাই না, কি কারণে খাই না? কথা বলে না, কি কারণে খাই না? আল্লাহর জন্য খাই না। আল্লাহর আদেশ আছে, চাইলেই কিন্তু ঘরের দরজা বন্ধ করিয়া আমি আপনি খাইতে পারি কিনা? আমি আপনি যদি চাই ওই বাজারে লাল কাপড়ের মধ্যে ঢুকিয়া খাইতে পারি কিনা? আমি আপনি যদি চাই যখন অজু করবে একটু পানি খাইতে পারি কিনা? যখন পুকুরের মাঝে গোসল করতেছে একটু পানি খাইতে পারি কিনা? যখন ইফতার নিয়ে সামনে বইছি, খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে পারি কিনা? কারোর ঠেকানোর ক্ষমতা আছে? আমাকে পুলিশ ধরে নিয়ে যাইবে, আর্মি আসবে ধরতে, কারোর ক্ষমতা আছে? তাহলে আমার ইচ্ছার উপর আছে কি নাই? যখন আমি আপনি সকাল থেকে শুরু করিয়া রাত পর্যন্ত কোনো কিছু খাইলাম না, হাজারো সুযোগ ছিল, সুযোগকে ব্যবহার করলাম না। হাজারো ইফতার করার সুযোগ ছিল, ইফতার করলাম না। হাজারো ভাবে রোজা ভাঙ্গার উপায় ছিল, উপায়গুলো নিলাম না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওহে ফেরেশতা, আমি তো আমার বান্দাকে ভালোবেসে একটি রমজান দিয়েছি,
আমি তো আমার বান্দাকে ভালোবেসে পরীক্ষা দিয়েছি। দেখো দেখো, তাকাইয়া দেখো, আমার বান্দা সকাল থেকে শুরু করিয়া রাত পর্যন্ত মুখের মধ্যে কিছুই দেয় নাই। আমার বান্দা শুধুমাত্র আমার ভয়ে কিছু খায় নাই। আমার বান্দা শুধুমাত্র আমাকে দেখানোর জন্য, আমার ভালোবাসার সাথে ভালোবাসা বাড়ানোর জন্য কিছুই খায় নাই। তো তোমরা সাক্ষী থাকো, এই বান্দাদের পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ বলেন না। এই বান্দার পুরস্কার কে দিবে? আরে ভাই, যে যেমন তার পুরস্কারও তেমন। কথার কথা, আমাদের যদি আমি আপনাদেরকে কোনো একটা পুরস্কার অ্যালাউন করি যে ভাই আমি আপনাদেরকে পুরস্কার দেবো, এই কাজটা করেন, আপনারা স্বাভাবিকভাবে কি ভাববেন যে পুরস্কারটা তেমন একটা হাডি হবে না। আরে ইমাম সাহেব বেতন নিতে পায় এই কয়টা টাকা, তার এই পুরস্কার আর কত দামি হবে, সাধারণত ভাবনা। আবার যদি ওই এলাকার এমপি সাহেব যদি কয় তোমরা এই কাজটা করো আমরা পুরস্কার দিব, তাহলে এমপি সাহেবের পুরস্কার বড় বড় লাগবে কিনা? কথা কয় না, বড় বড় লাগবে কিনা? কেন লাগবে? সেও তো মানুষ, আমিও মানুষ না। এখানে পদের ডিফারেন্স আছে। আপনি সামান্য মসজিদের ইমাম, সে একটা ডিস্ট্রিক্টের এমপি, তার মানে কি তার থেকে হাদিয়াটা একটু বড়, কারণ সে মানুষটা বড়, তার মূল্যটা বড়। এবার ভাবেন আমার আপনার মালিক কি কম বড়? এই এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, এর সৃষ্টিকারী কে? এর কারিগর কে? আমার আল্লাহ যদি এত বড় বড় জিনিস বানাইতে পারে, আমার আল্লাহ যদি এত বড় বড় পাহাড় বানাইতে পারে, আমার আল্লাহ যদি এত সুন্দর সুন্দর চেহারা দিতে পারে, দেখেন না ভাই, একটুখানি ফিকির করেন। একই মায়ের থেকে জন্মগ্রহণ করি, কয়জন মায়ের থেকে? একই মায়ের থেকে 5 জন বা 6 জন জন্মগ্রহণ করি। কারোর চেহারা কি এক আছে? কারোর জবান কি এক আছে? কারোর মুখের ভাষা কি একই নাকি? আবার শিক্ষিত লেভেলে কি একই যায়? মেধা লেভেলে একই যায়? কিন্তু স্বাস্থ্য একই ছিল, স্বাস্থ্য একই ছিল, একই মায়ের গর্ভের থেকেই তো হয়েছি। তাহলে বুঝেন আল্লাহর সৃষ্টি কেমন। তাহলে আল্লাহ যেখানে বলছে আমি বান্দাকে, আমার বান্দাকে আমি পুরস্কার দিব, সেখানে পুরস্কারের কোনো হিসাব আছে? কথা বলে না। সেখানে পুরস্কারের কোনো কমতি আছে না। অথচ দেখেন আমরা কত বড় কপাল পোড়া, কত বড় মূর্খ সমাজে বাস করি। এই যে রমজান মাস চলতেছে, এই রমজান মাসের কোনো হক আমার আপনার দ্বারা আদায় হয় না, একটা হকও আদায় হয় না। অথচ আল্লাহ রমজান দিছে কেন? আমি আপনি বান্দার গুনাহকে মাফ করার জন্য।